আমার সবচেয়ে ভালো লাগার জিনিস প্রিয় মানুষকে উপহার দেয়া। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ ইয়োর্স মম। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। চলেন ভিডিওটা শুরু করি। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে আজকে ভিডিওটা শুরু করছি। এই যে ওটস আর ডিমই আমি খেয়েছিলাম সকালবেলা। আজকে কিন্তু আমার একটু বাইরে যাওয়া আছে, যার জন্য আমি রেডিও হয়ে নিয়েছি। কোথায় যাব না গেস করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকে যাব আমার প্রিয় মানুষের জন্য গিফট কিনতে। আর প্রিয় মানুষ বলতেই তো বাবা মা। হ্যাঁ, আজকে যাব মায়ের জন্য গিফট কিনতে। মায়ের জন্মদিন পড়েছে এবার পুজোর ভিতরে, 1 অক্টোবর, যেটা কিনা আমাদের পুজোর নবমী বলা যেতে পারে, নবমীর দিন। তো অন্যবার তো মোটামুটিভাবেই করি জন্মদিনটা, তবে এবার কি করব জানা নেই, কারণ যেহেতু পুজোর ভিতরে পড়েছে তাও ছোট করে হলেও করতে হবে। আর এই যে আমার সর্ব সময়ের সঙ্গী স্নেহাকে আমি এই জন্য বুক করে নিয়েছিলাম যে তুই যাবি মায়ের জন্য একটা গিফট কিনে দিবি আমাকে, কোথা থেকে কিনলে ভালো হবে। ও যেহেতু একটা বাচ্চার মা, তো ওর ভিতরে বেশ মা ম্যাটেরিয়ালটা কাজ করে। ও বেশ ভালো সব কিছু বোঝে, আর আমাকেও খুব সুন্দর হ্যান্ডেল করতে পারে। তো আমরা চলে গিয়েছিলাম শপিং কমপ্লেক্সে। আর আমার কি বলেন তো, আমার না এই ঘোরাঘুরিটা ঠিক পছন্দ হয় না। যে অনেকেই আছে একটা জিনিস কেনার আগে 10, 15, 20টা দোকানও ঘোরে, যেটা আমাকে স্নেহাও বলেছিল যে না আমরা একটু দেখে শুনে তারপর কিনবো, কিন্তু আমার না ঠিক ব্যাপারটা পছন্দ না। মানে এত ঘোরাঘুরি, আর যে পরিমাণ গরম, মানে যতই বাইরে বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু কোনোভাবেই কমছে না। তো আমরা ওই একটা দোকান দেখে দ্বিতীয় দোকান থেকেই কিনে নিলাম। আর এই যে আমরা কোচিং যেহেতু এখন বন্ধ, যেহেতু এক্সাম চলছে, কোচিং ফার্স্ট ইয়ারের মতো শেষ, তো আমরা আমাদের প্রিয় সেই জায়গায় যেখানে কোচিং থেকে এসেই খেতে আসতাম ফুচকা নিয়ে নিলাম। এখানের ফুচকাটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে জসিবি স্কুলের পাশেই, চাইনিজ গার্ডেনের অপোজিটে, আর তার পাশেই কিন্তু ছিল সিঙ্গারা আর সামোচার দোকান। এবার আপনারা অনেকেই ভাববেন আপনারা এত খেতে পারেন। আসলে এই জায়গাগুলোতে আসলে না কোনটা রেখে যে কোনটা খাবো, প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার। আমার আর স্নেহার তো খুবই পছন্দ। পরে আমরা দুই বান্ধবী ঘুরতে ঘুরতে চলে আসি একটা নতুন দোকানের সন্ধানে। ফেস প্যালেস তো খুলনায় আপনারা অনেকেই চেনেন। ফেস প্যালেসের একদম অপোজিটে ছিল দর্পণ নামে একটা শপ। তো সেই শপের কালেকশন দেখে তো আমার জাস্ট মাথাটাই ঘুরে গেছে। এত সুন্দর সুন্দর সব আইটেম ছিল মেয়েদের, জুয়েলারি, ব্যাগ, জামা, এক্সক্লুসিভ সব আইটেম। তো আপনারা অবশ্যই একবার চেক আউট করবেন, এবং পুজোতে যারা জুয়েলারি খুঁজছেন তারা অবশ্যই একবার হলেও এখানে যাবেন। আর এই যে এরপর আমাদের রিক্সায় উঠে যাই। আমি ছোট মানুষ, তাই ছোট ব্যাগ আমার সব কিছু বহনই করে স্নেহ, সেটা দোষ হোক বা গুণ। স্নেহ আমাদের কলেজ, আমাদের কলেজ, আমরা এই কলেজের সামনে থেকেই আসা যাওয়া করি, কিন্তু কখনো কলেজে আসি না। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।